সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বানান শুদ্ধিকরণের আরেকটি নিয়ম পড়ব। কুল বা কুল। কুল বানানে কখন দীর্ঘকার ও কখন হ্রস্বকার হবে এই বিষয়ে আমরা জানব। কুল অর্থ যখন কিনারা বা সীমা বোঝাবে তখন দীর্ঘকার হবে, আর কুল অর্থ যখন বংশ বা জাতি বা গাছের কুল বোঝাবে তখন হ্রস্বকার হবে। যেমন নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে। এখানে নদীর এক কুল অর্থ কিনারা বা সীমা বোঝানো হয়েছে, তাই দীর্ঘকার হয়েছে। আবার আমার দুঃখের কুল নেই আর, অর্থাৎ আমার দুঃখের সীমা নেই আর। এখানে সীমা বোঝানো হয়েছে, সুতরাং এখানেও দীর্ঘকার হবে। আবার কোন কুলে জন্ম তোমার। এখানে কোন কুলে জন্ম তোমার অর্থ কোন বংশে জন্ম তোমার এটা বোঝানো হয়েছে, সুতরাং হ্রস্বকার হবে। বংশ বা জাতি বোঝালে হ্রস্বকার হবে। তোমাদের গাছের কুল ভারী মিষ্টি। এক্ষেত্রেও গাছের কুল অর্থ একটি ফলকে বোঝানো হয়েছে। প্রাণীকুলের আজ বেহাল দশা। এখানে প্রাণীকুল অর্থ প্রাণী জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং বংশ জাতি বা গাছের ফল বোঝালে তখন হ্রস্বকার হবে এবং কিনারা বা সীমা বোঝালে তখন দীর্ঘকার হবে। বানান শুদ্ধিকরণের আরেকটি নিয়ম পড়ব। ভূ বানানে দীর্ঘকার হবে না হ্রস্বকার হবে এই টেকনিকটা আজকে আমরা শিখব। ভূ যখন ভূমি বা মাটি বোঝাবে তখন ভয়ে দীর্ঘ হবে এবং না হলে ভয়ে হ্রস্ব হবে। যেমন ভূখণ্ড। এখানে ভূখণ্ড অর্থ ভূমি বা মাটি বুঝিয়েছে, এই কারণে ভয়ে দীর্ঘ হয়েছে। ভূমি, ভূমি নিজেই মাটি বোঝায়, সুতরাং দীর্ঘ হবে। ভূ অর্থ ভূমি বা মাটি। ভূগোল, ভূগোল অর্থ ভূমি বা মাটিকে বোঝানো হয়। ভূমণ্ডল, ভূমণ্ডল অর্থ মাটি। ভূমিকম্প, ভূপৃষ্ঠ, ভূতল, ভূধর, ভূম, ভূমধ্যকারী ও ভূলোক এই সবগুলোকেই ভূমি বা মাটি বোঝানো হয়, সুতরাং এগুলোতে ভয়ে দীর্ঘ হবে। কিন্তু ভুবন অর্থ পৃথিবী, ত্রিভুবন অর্থ পৃথিবী ও ত্রিভুজ এখানেও ভূ হ্রস্বকার হবে, কারণ এগুলোকে মাটি বোঝানো হয় না। সুতরাং মাটি বোঝালে ভয়ে দীর্ঘ হবে এবং মাটি না বোঝালে ভয়ে হ্রস্ব হবে। বানান শুদ্ধিকরণের আরেকটি নিয়মে আমরা আজকে পড়ব। কারি বানান যখন শব্দের শেষে থাকবে তখন কারি বানানে হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে, কখন কোনটা হবে এ বিষয়ে কনফিউশন আজকে আমরা দূর করব। কারি যখন ব্যক্তি হিসেবে বোঝাবে তখন দীর্ঘইকার হবে, আর কারি যখন বস্তু হিসাবে বোঝাবে তখন হ্রস্বইকার হবে। খুবই সহজ নিয়ম। দেখুন, সহকারী, সহকারী একজন ব্যক্তি হবে, সুতরাং দীর্ঘইকার। ছিনতাইকারী, এটাও একজন ব্যক্তি হবে, সুতরাং দীর্ঘইকার। আদায়কারীও ব্যক্তি। পালনকারী, ইনিও একজন ব্যক্তি, সুতরাং দীর্ঘইকার হবে। মধ্যস্থতাকারী ও উত্তরাধিকারী এগুলো সবগুলোই কিন্তু ব্যক্তি বোঝায়, সুতরাং এই কারিতে অবশ্যই দীর্ঘইকার হবে। আবার সরকারি, সরকারি, দরকারি, তরকারি ইত্যাদি এ ধরনের যেই কারিযুক্ত শব্দগুলো আছে এগুলো বস্তু বোঝায়, আর বস্তু বোঝালেই আমরা হ্রস্বইকার দিব।
সুতরাং খুবই সহজ নিয়ম, কারি যখন ব্যক্তি বোঝাবে তখন দীর্ঘইকার ও বস্তু বুঝালে হ্রস্ব ইকার হবে। ধন্যবাদ সবাইকে।